সুপ্রিম কোর্টের রায়ে বিভিন্ন দপ্তর বিশেষ করে সরকারি কর্মচারীরা তাদের বকেয়া ডিএ পেয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন শিক্ষাকর্মীরা তাদের বকেয়া ডিএ এক কিস্তিও পাননি। এতদিন কিভাবে শিক্ষাকর্মীদের ডিএ দেওয়া হবে তা নিয়েও কোনো রূপরেখা তৈরি হয়নি। তবে এখন একটি খবর পাওয়া গিয়েছে। তাতে কি বলা হয়েছে, কিভাবে শিক্ষাকর্মীদের ডিএ দেওয়া হবে এবং তাছাড়া কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা চাকরিরত, যারা ডিএ বা ডিআর পাবেন তাদের কিভাবে দেওয়া হবে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে ট্রেজারি বিল্ডিং কলকাতা 1 থেকে। তো কী বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, 9 তারিখের এই বিজ্ঞপ্তি, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই বিজ্ঞপ্তি অনুসারে সরকার প্রথম ধাপে অনুযায়ী 2016 থেকে 2019 পর্যন্ত সময়ের বকেয়া মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বলা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার ব্যাংকের মাধ্যমে যারা পেনশন বা পারিবারিক পেনশন পান তাদের বকেয়া মর্গ ভাতা দেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করতে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল পশ্চিমবঙ্গের দপ্তরে একটি বৈঠক হয় এবং এই বৈঠকে রাজ্য সরকারের অর্থ দপ্তর, প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের দপ্তর এবং কেএমসি এলাকার সব অনুমোদিত ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয় যে সব অনুমোদিত ব্যাংকের লিঙ্ক ব্রাঞ্চ বা সিপিপিসিকে নির্দিষ্ট ফরম্যাটে পেনশনভোগীদের জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত পেমেন্ট সংক্রান্ত তথ্য 7/4/2026 তারিখের মধ্যে সরাসরি অর্থ দপ্তরের গভর্নেন্স গ্রুপে জমা দিতে হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে ইতিমধ্যেই সার্কুলার পাঠানো হয়েছিল। এখনও পর্যন্ত কয়েকটি ব্যাংক প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছে এবং অর্থ দপ্তর সেই তথ্য যাচাই করেছে। বাকি ব্যাংকগুলিকে দ্রুত সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের বকেয়া মর্গ ভাতা দ্রুত দেওয়া যায়। পরবর্তী ধাপে সব ব্যাংক থেকে নির্দিষ্ট ফরম্যাটে সম্পূর্ণ তথ্য পাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর প্রত্যেক পেনশনভোগীর পাওনা বকেয়া মর্গ ভাতার পরিমাণ হিসেব করবে। পেনশনভোগীদেরকে পেমেন্ট করার জন্য এরপর সেই তথ্য প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের দপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে। পেমেন্টের কাজ দ্রুত শেষ করার পর প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল দপ্তর রাজ্য সরকার ও ব্যাংকগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, দেখুন বন্ধুরা, যেটা বলা হচ্ছে যে তবে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে কীভাবে অর্থ প্রদান করা হবে সে বিষয়ে সরকারি নির্দেশ এখনও প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্টের জেনারেল দপ্তরে পৌঁছায়নি। তবে এ বিষয়ে পরবর্তী অগ্রগতি জানিয়ে আগামী 10 দিনের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে। দেখুন, এখানে উপমহাগণনিক পেনশন শাখা থেকে এটা দেওয়া হয়েছে। এর আগে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত নোটিফিকেশানগুলো দেওয়া হয়েছিল, দেখুন সমস্ত নোটিফিকেশানও দেওয়া হয়েছে। তো এই নোটিশ আপাতত এটুকু জানা যাচ্ছে যে আগামী 10 দিনের মধ্যে কিন্তু শিক্ষকদের ডিএ কীভাবে দেওয়া হবে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে।